সুপ্রিয় দর্শক, মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমরা জানি যে আমাদের দেশটা নানা বৈশিষ্ট্যে পরিপূর্ণ। কোনো জায়গায় পাহাড়, কোনো জায়গায় সাগর, কোনো জায়গায় সমতল, আবার কোনো জায়গায় চরাঞ্চল। আর বিভিন্ন জায়গাতে রয়েছে বিভিন্ন রকমের ফসলের সমাহার, বিভিন্ন রকমের নতুন নতুন প্রযুক্তি। আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এ সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা এরকম কিছু বিষয় তুলে ধরব। দর্শক মণ্ডলী, তাহলে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই যে কথাটা বলছিলাম, বিভিন্ন অঞ্চল বিভিন্ন বৈশিষ্ট্যে পরিপূর্ণ, বিভিন্ন বিষয় নিয়ে কার্যক্রম পরিচালনা করেন বিভিন্ন অঞ্চলের কৃষকেরা। পার্বত্য অঞ্চলে কফি চাষ চলছে বেশ কিছুদিন থেকেই, কিন্তু এই কফি চাষ লাভজনক ছিল না। কারণ এই সমস্ত কফি চাষের জন্য যে আধুনিক কলাকৌশল, যে সমস্ত প্রযুক্তি, সেগুলো কিন্তু আমাদের স্থানীয় কৃষক ভাইরা জানতে পারতেন না। বান্দরবানে এই কাজের ক্ষেত্রে একটি নতুন ধারা সৃষ্টি হয়েছে। ইউএসএআইডি তাদের কার্যক্রমের মাধ্যমে স্থানীয় সংগঠনগুলোকে সাথে নিয়ে কাজ করছেন এবং সেই জায়গাটিতে কিন্তু এখন দেখা যাচ্ছে কফি চাষের নতুন প্রযুক্তি চলে এসছে। কফি চাষ লাভজনক হয়ে উঠছে কৃষকদের সাথে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে দেখুন এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বাণিজ্যিক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে কফি চাষ। দেশের ৬০০ কোটি টাকার কফি বাজারে ৩,০০০ মেট্রিক টনের চাহিদা রয়েছে, যার মধ্যে দেশে উৎপাদন হয় মাত্র ৮০ মেট্রিক টন। ১০% প্রবৃদ্ধির এই বাজারে কফি চাষকে লাভজনক ও বাণিজ্যিকীকরণের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে সরকারি ও বেসরকারি সংস্থা। শুরুটা এমন ছিল না। বিক্রির সুযোগ না থাকায় হতাশায় অনেক চাষি তাদের কফি বাগান কেটে ফেলেছিলেন। ফল যখন ধরছে, কেনার লোক নাই, কাস্টমার নাই, তখন আমরা চিন্তা করতেছি এটা কফি লাগায়া কোনো লাভ হবে না, এজন্য কেটে ফেলবো। কিন্তু বর্তমানে পার্বত্য অঞ্চলে কফি চাষের পরিবেশ ও অনুকূল আবহাওয়ার সাথে সাথে বিপণনের সুব্যবস্থা সৃষ্টির ফলে চাষিরা কফি চাষে আগ্রহী হচ্ছেন। বাংলাদেশে বাণিজ্যিক কফি চাষের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যেমন কফি চাষে দক্ষতার অভাব, অবকাঠামো ও সম্পদের অভাব, প্রযুক্তি ও প্রশিক্ষণের অভাব, মূলধনের অভাব, পানি স্বল্পতা ও দুর্বল সেচ ব্যবস্থা। তবে এসব সীমাবদ্ধতা দূর করে কফি চাষকে লাভজনক বাণিজ্যিক খাতে পরিণত করা সম্ভব। ইউএসএআইডির অর্থায়নে ফিড দ্য ফিউচার বাংলাদেশ, হর্টিকালচার, ফ্রুটস অ্যান্ড নন ফুড ক্রপস অ্যাক্টিভিটি বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের মাধ্যমে নিরাপদ খাদ্য সরবরাহ বৃদ্ধি ও বাংলাদেশের খাদ্য নিরাপত্তার লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। ইউএসএইড সবসময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির জন্য সুবিধাজনক, স্থানীয়ভাবে ভ্যালু এডিশনের পরিমাণ বেশি এবং অধিক সংখ্যক ক্ষুদ্র ও মাঝারি উৎপাদক জড়িত সেরকম সেক্টরগুলোকে উন্নয়ন সহায়তা দেওয়ার জন্য বেছে নিয়ে থাকে। বান্দরবনে কফি চাষ অনেক দিন থেকেই হচ্ছে এবং সেখানে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু ইউএসএইড যেটা দেখতে পেয়েছে যে কফি চাষিদের মধ্যে চাষবাসের উন্নত প্রযুক্তির জ্ঞানের অভাব আছে, সেখানে চারার মান নেই ভালো, আর প্রক্রিয়াজাতকরণ এবং বিপণনের অভাবে তারা আসলে তাদের প্রোডাক্টের দাম ভালো পাচ্ছিলেন না। কফি উৎপাদিত হচ্ছে কিন্তু মান ভালো না হওয়ায় বেসরকারি সংস্থাগুলো যাদের কফি কেনার আগ্রহ আছে তারাও এখানে কোনো আগ্রহ পাচ্ছিলেন না। সেখান থেকেই আসলে ইউএসএইড চিন্তা করে, অভিজ্ঞতা থেকেই, যে একটা সঠিক কৌশল পরিকল্পনা যার মাধ্যমে কফি সেক্টরকে, দেশীয় কফি সেক্টরকে উন্নত করা যায় এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর আয় বৃদ্ধি করা যায়। এরই ধারাবাহিকতায় কফি উৎপাদন ও বাজারজাতকরণের প্রচেষ্টায় বাংলাদেশ হর্টিকালচার অ্যাক্টিভিটি অ্যাসোসিয়েশন অব ব্যাপটিস্ট, আবুল খায়ের গ্রুপ এবং নর্থ কফি রোস্টারের সাথে অংশীদারিত্বের মাধ্যমে কাজ করছে।
এই 3টি সংস্থার সাথে কাজ করে কফির বাণিজ্যিক বিকাশের পথে প্রতিবন্ধকতাগুলো দূর করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। আধুনিক কফি চাষ সংক্রান্ত কাজকে 4টি ভাগে ভাগ করা যায়: উন্নত জাতের চারা সরবরাহ ও চারা রোপণ, উন্নত পদ্ধতিতে কফি চাষের প্রশিক্ষণ, ফসল উত্তোলন ও সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং এবং মার্কেটিং। বাংলাদেশ হর্টিকালচার অ্যাক্টিভিটি অংশীদারদের সহায়তায় একটি বাণিজ্যিক ও 250টি পারিবারিক নার্সারি স্থাপন করেছে। এগুলো থেকে ইতোমধ্যেই 5 লক্ষেরও বেশি উচ্চ ফলনশীল অ্যারাবিকা কফির চারা উৎপাদিত হয়েছে। আমাদের দেশের আবহাওয়ায় উপযুক্ত এই কফির জাত মানে যেমন ভালো, বাজারে এর চাহিদাও রয়েছে ব্যাপক। এই কর্মযজ্ঞে 30% নারী সহ 950 জন স্থানীয় উদ্যোক্তাকে চুক্তির আওতায় এনে কফি উৎপাদনের পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং পোস্ট হারভেস্ট বিষয়ে নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আগে আমরা যে কফি চাষটা করি আমরা ভালো মতো ফলন পাই না, তার কারণ হচ্ছে এখানে আবার আমরা ট্রেনিং করার পরে আমরা ফলনটা ভালো ফলন পাবো এবং লাভবান হব। তার কারণ হচ্ছে একটা গাছের যদি সবুজ রঙের যেটা ডালটা নতুন বা বড় যেটা উঠে এটাকে কেটে ফেলতে হবে, তারপরে ফলনটা বাড়বে। এবং পরিবেশ বান্ধব আগে পোকামাকড় দমনের জন্য আমরা কীটনাশক ব্যবহার করতাম, এখন সামনে করব না, আমরা স্টিকি বুট এবং সেক্রিয়ামন ওই জিনিসটা লাগাবো। এবং এই যে ফল সংগ্রহ করার সময় আমরা আগে কাঁচা এবং পাকা কিন্তু মিক্স করে আমরা উত্তোলন করি। এখন আমরা প্রশিক্ষণ পাওয়ার ফলে আমরা শুধু কাঁচাটা রেখে দেব, পাকাটা কিন্তু তুলে বাজারে ভালো দাম পাবো। বলেন দেখি এই কফির এখনকার অবস্থাটা কি? এখনকার অবস্থা মানে আগের থেকে ভালো হয়েছে। ভালো হলো কেন? ভালো হলো কারণ কফি মানে প্রশিক্ষণ পেয়েছি, ট্রেনিংটা পেয়েছি, সেটা থেকে আমরা আরো অনেক কিছু শিখতে কি পেরেছি। শিখছেন বলেন দেখি যে একে একে। আর কিভাবে কফি ছিঁড়তে হয়, আর রোগ প্রতিরোধ কিভাবে করতে হয়, আর আগাছা কিভাবে পরিষ্কার করতে হয়, এসব কিছু শিখছি। আচ্ছা আচ্ছা, তাতে কি হচ্ছে এখন? কফির উৎপাদন কি ভালো হচ্ছে? জি ভালো হচ্ছে। বিগত বছরে আমি চাষাবাদ করছি ঠিকই, কিন্তু আমি ভালোভাবে মানে পরিচর্যার ক্ষেত্রে বা যে চারা রোপণের ক্ষেত্রে কিন্তু আমি অভিজ্ঞতা নয়, কারণ আমরা কোনো শিক্ষা পেতাম না, নিজের মতো করে লাগাতাম, রোপণ করতাম। কিন্তু যে যথাসময়ে আমাদেরকে যে ট্রেনিং দিয়েছেন সেই দিন থেকে কিন্তু যে রোপণের ক্ষেত্রে বা পরিচর্যার ক্ষেত্রে এবং যে আবহাওয়ার পরিস্থিতি দেখে যেভাবে বালাইনাশক বা বিভিন্ন ওষুধ যে স্প্রে করার ক্ষেত্রেও ওনারা আমাদেরকে ট্রেনিং দিয়েছেন, আমরা অনেক উপকৃত। এবং যে বিগত দিনগুলোতে চাষ করছি ঠিকই, কিন্তু যে রোপণের সময় কিভাবে করতে হবে, কিভাবে রোপণ করতে হবে এবং কিভাবে দূরত্ব মানে একটা চারার সাথে একটা চারা কীভাবে দূরত্ব রাখতে হবে সেটা আমরা কিন্তু অভিজ্ঞতা নয়। কিন্তু যেদিন আমরা ট্রেনিংটা পেয়েছি সেদিন থেকে যে আমরা পদ্ধতিটা জানতে পেরেছি, সেই পদ্ধতি অনুসারে আমরা চারাটা রোপণ করতে পেরেছি। কফির ক্রয় বিক্রয় সিস্টেমকে উন্নত করতে সেমি প্রসেসিং সুবিধা সহ 13টি গোষ্ঠীভিত্তিক ক্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। কফি ফল লাল রং ধারণ করলে চাষিরা সংগ্রহ করে কাছাকাছি ক্রয় কেন্দ্রে নিয়ে যান। ফল বিক্রি করতে চাষিদের আগের মতো বিক্রেতা খোঁজার ধকল নিতে হয় না। গত বছরে যেটা আমি লাগাচ্ছি সেটা প্রায় সামনে 2 বছর পরে ফল ধরবে। তাহলে তো প্রতি গাছে যদি 2 কেজি করে হয় তাহলে 500 গাছে 600 গাছে তো 1200 কেজি 1300 কেজি এগুলো আসবে আর কি। তো কি মনে হয় যে আগের তুলনায় এখন কি পরিবর্তন দেখছেন? আগে ছিলাম যখন আমার মা বাবা লাগাইছে তখন এরাবিকা যেটা চাষ করছি সেগুলো গাছগুলো মরে যায় আর সেগুলো আবার কেটে ফেলে এরকম। তো এখন বর্তমানে যেটা এউবি আমাদেরকে যেটা চন্দ্রাগিরিটা দিয়েছে সেটা অনেক সুন্দর এবং ফল বেশি আর গাছ সহজে মরে যায় না। গাছ সহজে মরে যায় না।
ফলের চেহারা টেহারা ভালোই থাকে। হ্যাঁ ভালো থাকে। তো এখন এগুলো কি বিক্রি করতে কোনো অসুবিধা হচ্ছে না? না, বিক্রি করার কোনো অসুবিধা নাই এখন। কোথায় বিক্রি মানে করছেন? 1 কেজি যেগুলো আমরা যেটা পাই সেখানে আমরা এই হাফ সেন্টারে আমরা নিয়ে আসি, তারপরে বিক্রি করি। কফি উৎপাদন করে বিক্রির জন্য বা বিপণনের জন্য আমরা কিছুটা সংশয় এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তো এখন পরবর্তীতে আমার সামনে এবং একদম আমার সেন্টারের কাছে একটা হাফ সেন্টার স্থাপন হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখন যে কোনো মুহূর্তে যে কোনো পরিমাণে মুহূর্তের মধ্যে বিক্রি করতে পারছি। আগে যে দাম বিক্রি করতে পারতাম না, এখন হয়তো ভালো দামে 150 টাকা করে একদম কাঁচা চেরি পাকার ফলটা বিক্রি করতে পারছি। আগে আমরা কফি কিছু লাগাইতো, এই সময় তো আমরা বিক্রি করার জায়গা নাই, গাছ মতো এমনি পচে হয়ে যায়। এখন কোম্পানি আসার পরে এখানে সেন্টার হয়ে গেছে, আমরা কফি এখানে ভালো মতো বেচতে পারে, ভালো দাম পায়, আমাদেরকে লাভ হয়ে গেছে। ক্রয় কেন্দ্রে সংগ্রহের পর কফির ফল মেশিনে পাল্পিং করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পাওয়া যায় কফি বিন। এই বিন রোস্টিং করে কাঙ্ক্ষিত কফি পৌঁছে যায় ভোক্তার কাছে। ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের চাহিদা অনুযায়ী এই কাজ সম্পাদন করা হয়। অ্যাসোসিয়েশন অব ব্যাপটিস্ট চারা উৎপাদন থেকে শুরু করে রোস্টিংয়ের পূর্বের সকল প্রক্রিয়া সম্পন্ন করে। এরপর তারা সুপরিচিত প্রতিষ্ঠান নর্থ এন্ডের কাছে কফি বিক্রি করে। ওবি কফি প্রজেক্টের মধ্যে আমরা 450 জন ফার্মারকে নিয়ে আমরা কাজ শুরু করেছি এবং এই 450 জন ফার্মারদের সাথে কাজ করার পর আমরা যথেষ্ট পরিমাণে তাদের উদ্যোক্তা আমরা দেখতে পেয়েছি। তারা ভবিষ্যতে এই কফি প্রজেক্টটা যদি চলমান থাকে তাহলে এই কফিকে তারা ডেভেলপ করে তাদের অর্থনৈতিক অবস্থা যে আগে যে পরিস্থিতিতে ছিল সেই পরিস্থিতি থেকে তারা অনেক ডেভেলপ করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আরেকটা কথা হচ্ছে আমাদের এই যে আমরা তো শুধু বান্দরবান জেলাতেই এই কফি নিয়ে কাজ করি। এই কফি নিয়ে কাজ করার ফলে এই যে অনেক বছর আগে যারা কফি চাষ করছিলেন তাদের কফি নার্সারি থেকে শুরু করে চাষাবাদ থেকে শুরু করে কিভাবে চাষাবাদ করতে হবে, পাহাড়ের মধ্যে কিভাবে ঢালু জায়গা লাগাতে হবে সেই সম্পর্কে তাদের ধারণা ছিল না। বর্তমানে আমাদের এই আমাদের যে কৃষকগুলি আছে তাদেরকে আমরা কিভাবে কি পদ্ধতিতে আমাদেরকে চাষ করতে হবে সেই বিষয়ে আমরা ট্রেন আপ করাচ্ছি। বিশেষ করে তাদের জন্য আলাদা কোনো জায়গা লাগবে না, শুধু আম বাগান পেলেই ছাইয়ের মধ্যে তারা বৃদ্ধি হতে পারবে। এবং আমরা তাদেরকে বিশেষ করে কন্তর পদ্ধতিতে চাষাবাদ করার ব্যাপারে কৃষকদেরকে আমরা বিশেষ করে বলে থাকি। কন্তর পদ্ধতিতে চাষ করলে হয় কি সহজে মাটিগুলি বৃষ্টির পড়ার পরে মাটিগুলি দেবে একেবারে নিচে চলে যাবে না। কোনো না কোনো গাছে এই কন্তর পদ্ধতি চাষের মাধ্যমে গাছের শিকড়ে বা গাছের মধ্যে জৈবগুলি থেমে থাকবে। এই কাজে আবুল খায়ের গ্রুপও ব্যাপক পরিকল্পনা নিয়েছে। বাণিজ্যিকভাবে কফি চাষের উদ্দেশ্যে তারা আগামী 2025 সালের মধ্যে 8 লাখেরও বেশি কফি চারা রোপণ করার উদ্যোগ গ্রহণ করেছে। আপনাদের প্রতিক্রিয়া কি এই কফি চাষ এই অঞ্চলে সম্প্রসারণের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন দর্শক তাদেরকেও। 2021 সাল থেকে আমরা এখানে এই পার্বত্য চট্টগ্রামে আমরা কফি চাষাবাদের উপর কৃষকদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে আসতেছি, যাতে কৃষকরা এই কফি চাষের মাধ্যমে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি আনতে পারে এবং দেশের প্রবৃদ্ধিও যাতে ইকোনমিক প্রবৃদ্ধি যাতে হয়
সেক্ষেত্রে আমাদের কোম্পানি আবুল খায়ের গ্রুপ এটা একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে আমরা নিয়েছি এবং ওভাবে আমরা আসলে কাজ করতেছি। তাতে আপনারা যে সহযোগিতা করছেন, এ তো আমরা জানি যে এখন বান্দরবানে করছেন, আপনারা কি এটাকে সম্প্রসারণের কোনো চিন্তা করছেন কিনা? জি, অবশ্যই সম্প্রসারণের চিন্তা করছি। আমরা প্রথমেই 2021 সালে আমরা এই জায়গাটা থেকেই শুরু করেছিলাম। তো আমরা এটা আস্তে আস্তে গত বছর আমরা 2 লক্ষ চারার মতো আমরা ডিস্ট্রিবিউশন করেছি চাষিদের মধ্যে বিনা ইয়েতে। তো আমরা এই বছর আরও বড় ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে আমরা চাষি পর্যায়ে যাচ্ছি এবং বিনামূল্যে আমরা চাষিদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এবং কি বিভিন্ন আপনার চারা আমরা সরবরাহ করে যাচ্ছি, যাতে চাষিরা নিজের থেকে উদ্বুদ্ধ হয় এই চাষের জন্য। এবং আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে পুরো পার্বত্য চট্টগ্রামে আবুল খায়ের গ্রুপের মাধ্যমে এই কফি চাষাবাদটাকে আপনার সম্প্রসারিত করা। ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে চুক্তির মাধ্যমে ফিড দ্য ফিউচার বাংলাদেশ হর্টিকালচার অ্যাক্টিভিটি কফি খাতকে বাণিজ্যিকীকরণে দৃশ্যমান পরিবর্তন এনেছে। পার্বত্য অঞ্চলের কফি চাষিরা এখন প্রশিক্ষিত এবং চুক্তিবদ্ধ চাষের সাথে যুক্ত, যার ফলে প্রয়োজনীয় সকল প্রযুক্তি, জ্ঞান ও সেচের ব্যবস্থা তাদের হাতের নাগালে। কর্মকৌশলটার একটা মূল অংশ ছিল যে প্রাইভেট সেক্টরকে সংযুক্ত করা। সেখানে আবুল খায়ের এবং অ্যাসোসিয়েশন অফ ব্যাপটিস্টকে সংযুক্ত করা হয়েছে, যাদের মাধ্যমে এই মুহূর্তে 950 জন কফি চাষি সম্পৃক্ত হয়েছেন একটা কন্ট্রাক্ট ড্রয়িংয়ের মাধ্যমে। ইউএসএড যেটা করেছে, এই 2টা প্রতিষ্ঠানের মাধ্যমে চাষিদের বাগানের কাছাকাছি জায়গাতে প্রক্রিয়াজাতকরণ সেন্টার তৈরি করেছে, যেখানে তাদের উৎপাদিত ফলগুলো, চেরি বলা হয় যেটাকে, সেটা যায় এবং সেখানে প্রক্রিয়াজাত করা হয় এবং তারপরে সারা দেশে বিস্তৃত হয়ে যায়। এখানে এই পদ্ধতিতে যেটা হয়েছে যে চাষিরা অতীতের থেকে 2 থেকে 2.5 গুণ বেশি দাম পাচ্ছেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে যে সম্ভব হলে আরও বেশি প্রাইভেট সেক্টরকে সংযুক্ত করা এবং আরও বেশি কফি চাষিকে এর আওতায় আনা এবং নতুন চারা দেওয়া, ভালো জাতের চারা দেওয়া এবং প্রি প্রসেসিংটা বাড়ানো। মূল লক্ষ্য হচ্ছে যে দেশীয় কফির বাজারে দেশীয় কফির পরিমাণটা বাড়ানো, যেন আমদানি নির্ভরতা কমে এবং এই ক্ষুদ্র নিগোষ্ঠীভুক্ত কৃষকদের আয় বাড়ে। ইউএসএআইডির অর্থায়নে এই উদ্যোগটি হতে পারে বাংলাদেশে কফি চাষে সাফল্যের চাবিকাঠি। কফি চাষ এখন বাণিজ্যিক রূপ পেতে শুরু করেছে, তৈরি হয়েছে দেশীয় কফির ব্র্যান্ড। এভাবে এই দেশের মাটিতে উৎপাদিত কফি একদিকে সাশ্রয় করতে পারে বৈদেশিক মুদ্রা, অপরদিকে বিদেশে রপ্তানি করে আন্তর্জাতিক বাণিজ্যে রাখতে পারে বিশাল অবদান। আমরা জানি যে কফি চাষের আসলে বিশাল সম্ভাবনা রয়েছে পুরো পার্বত্য জেলাগুলো জুড়ে, এবং এখানে আমরা 900 বা 1000 কৃষককে দেখতে পেয়েছি। তারা একটা নেটওয়ার্কের আওতায় এসেছেন, তারা উৎপাদন করছেন, তারা কফি বিক্রি করছেন এবং তাদের অর্থনৈতিক ক্ষেত্রে লাভজনক বিষয় সূচিত হয়েছে। সরকারিভাবেও কিন্তু অনেক নতুন নতুন কফি বাগান তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা চাইব সকলের প্রচেষ্টা একই ধারায় অগ্রসর হোক, নতুন নতুন বাগান সৃষ্টি হোক, আধুনিক বাগান সৃষ্টি হোক এবং উৎপাদিত কফি সেটি বিক্রি হোক এবং তারা ন্যায্য মূল্য পাক এবং এর মধ্য দিয়ে পুরো পার্বত্য অঞ্চলে একটি নতুন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের সূচনা হোক। আর তাহলেই কিন্তু আমরা আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কফির ক্ষেত্রেও যে একটি নতুন ব্র্যান্ড তৈরি করার প্রচেষ্টা, সেটাকে আমরা তৈরি করতে পারবো। আজ এ পর্যন্তই। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।